Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, আজকে গিয়েছিলাম হচ্ছে জুয়েল মার্কেটে। আমি আমার যে একটা ফ্রেন্ড গিয়েছিল জুয়েল মার্কেটে গিয়েছিলাম। জুয়েল মার্কেটে বেলপুরি খাইলাম, বিভিন্ন ধরনের মজা করছি। একটা ওয়ান টাইম একটা শাড়ি কিনছি, ওই শাড়িটা কেনার জন্যই আমরা গেছিলাম জুয়েলে। ফুটেজটা আছে, দেখাই ডান। আমি আর আমার বান্ধবী এসেছিলাম মার্কেটে, জুয়েল মার্কেটে একটা ওয়ান টাইম শাড়ি কেনার জন্য, একটা অনুষ্ঠান আছে তার জন্য এসেছিলাম। তো ওইখানে আসার পর তো ও বললো আমাকে ভেলপুরি খাওয়াবে, তাই ভেলপুরির দোকানে দাঁড়ালাম। ভেলপুরি ওই এখানকার ভেলপুরি অনেক টেস্টি পাওয়া যায়, তো ভাবলাম 2 প্লেট অর্ডার দিই, 1 প্লেট আমার, 1 প্লেট আমার বান্ধবীর জন্য। এখানে ভেলপুরি অনেক টেস্টি হয়, এখানে সস দেওয়া আর বোমা মরিচ দিচ্ছে গাইস। ঝাল ঝাল চাইছিলাম তাই ঝাল ঝাল করে বোমা মরিচ দেবে, পুরো একটা বোমা মরিচ পুরো দিচ্ছে গাইস। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় গাইস, মার্কেট বলতেই ভিড়, দেখেন কত ভিড়। এই ভিড়টি ঠেলে তারপরে আসছে এখানে মার্কেট করতে। মাই গড, আইডিয়া তো একটা। গাইস বেলপুরি বানানো শেষ, তো হাতে পেয়ে ভাবলাম আপনাদের একটু দেখাই। ভালো কথা, আমরা ঠান্ডা বাজারে কি খেতেছি গাইস। আজকে আমাদের নাই বলে কেউ, আমরা হচ্ছে গার্লফ্রেন্ড একটা দোকানে দুজন খাবো। ওইখানে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার করছি। বিভিন্ন ধরনের বলতে কি স্ট্রিট ফুডগুলি যেগুলো একটু বাজেটে বেঁধে থাকে। 20 টাকার বেলপুরি 2 প্লেট, তারপরে হচ্ছে এই কি বলে লাচ্ছি লাচ্ছি এক ওয়ান টাইম গ্লাসের। তবে তারপর শেয়ার করে গেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি ভাই, আমাদের কাছে এই ছোটখাটো জিনিস অনেক কিছু, তাই না? আর আমরা এভাবে শেয়ার করে খেতে পছন্দ করি। আর তারপরে গেছিলাম টিউশনিতে করতে গিয়ে আমার একটা স্টুডেন্ট এত গড়বড় করছে, দেখবেন পুরো গড় কি করছে দেখাই। মারো নবী, মারো 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 মারো, আও কিছু না, দাঁড়াও, সরো 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 সরো। তো আমার স্টুডেন্টের বক্তব্য যে এটা স্নোফল হইতেছে, মানে বাংলাদেশে তো স্নোফল হবে না, তাই ওই ফর্ম দিয়ে স্নোফল করতেছে, উড়াইতেছে, মানে আমার মাথায় যাচ্ছে, ওর মাথায় যাচ্ছে। মানে স্টুডেন্ট পড়ানো কিন্তু অনেক জ্বালা ভাই, এমনি এমনি পড়ানো হয় না, স্টুডেন্ট পড়ানো জ্বালা। ভালো লাগে, টাইম স্পেন্ড করা হয় বাচ্চাদের সাথে, তো মনটা খুশি খুশি হয়ে যায়, গুদগুদ হয়ে যায়, ভালো লাগে। বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে কিন্তু ভালো লাগে। আপনারা একটু টাইম স্পেন্ড করে দেখেন। আমি মনে করি বড়দের থেকে টাইম স্পেন্ড করার থেকে ভালো বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা, ওতে আপনার মন ভালো থাকবে, হিংসামি থাকবে না ভাই, হিংসামি দূরে যাবে, পজিটিভিটি ভুলে যাবে, পজিটিভিটি থাকবো। আমি তো মনে করি বড়দের থেকে চলা থেকে ভালো ছোটদের সাথে খেলবো, পড়াবো, করবো, হই হুল্লার করবো, বাচ্চা পার্টির মতো বাচ্চা হয়ে যাবো, জাস্ট অ্যামেজিং দিন কাটবে, পজিটিভিতে ভরপুর। মাঝে মধ্যে আমার জিহ্বা আর কি একটু স্লিপ হয়ে যায়, তো একটু উচ্চারণটা একটু ভুল হয়ে যায়, বা আমি মাঝে মধ্যে অনেক স্পিডে কথা বলে ফেলি। তো একদিন কিছু একটা ঘটনা আসবে না গাইস। আমি অনেক দ্রুত কথা বলি, তো আগে আরো দ্রুত কথা বলতাম। তো যখন ফ্রেন্ডের সাথে কথা বলতাম, তো যে হবে না, মানে একটু তাড়াতাড়ি বলার ফলে আমার কথাগুলো মাঝে মধ্যে অস্পষ্ট শোনা যেত, বা স্পষ্টভাবে বলতাম, তারা অস্পষ্ট শুনতো, এরকম টাইপের। তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, একটা ছেলে ফ্রেন্ডের সাথে। তো ওর সাথে ওই কথা বলতেছিলাম, তো আমার না ইংলিশ একটা শব্দ করছিলাম বা একটা বাংলা ওয়ার্ড করছিলাম, যেটা কি বলছিলাম ঠিক মনে নাই। তো বলছি একটা স্লিপ কেটটা বাইরে গেছে অন্য কিছু, মানে বলছে ঠিকই কিন্তু ও শুনছে অন্য কিছু, মানে একটা গালি হিসেবে মানে শুনছে ওর। আমি বলছি ঠিক কিন্তু শুনছে অন্য কিছু। আমি ওই টাইমে আসলে আমার মুখ দিয়ে স্লিপ খাইতে ওইটাই বেড়ে গেছে আর কি, ডাইরেক্ট মানে বলছি একটা প্রপারলি একটা ওয়ার্ড বলছিলাম, যে যাই হোক এই ওয়ার্ডটা মনে পড়তেছে না, কিন্তু ফাইনালি যখন ওই বলছি তো এটা একটা গালির মতো শোনা গেছে, জানি কইছিলাম একটা, ঠিক মনে নাই। তো ছোট ছোট কাহিনী হয়। তাই আমি অনলাইনে কয়েকটা দেখছি, এক্সারসাইজ দেখছি মুখের, এই যে এর একটা, তারপরে ও ব্যাক কভার করে, এর একটা, তারপরে আর এর একটা করে, এই যে মুখ কুলকুচি করে না, ওমন কাবে একটা করে, তারপর একটা করে, এটা বেশি ফানি লাগে। মোটর বাইক চালাচ্ছেন, মোটর বাইক
ওইটাই পাগল আছি গা, সত্যি পাগল আছি গা। তো ওই যে এর একটা এক্সারসাইজ, তো এটা করলে মুখের ওই আমরা যে অস্পষ্ট কথা বলি না, ওগুলি আবার ঠিক হয়ে যায়। মানে অনেক সময় আমরা আছে না যে ভুলভাল কথা বলে ফেলি, বা আমাদের এই ভাষা ঠিক মতো স্পষ্ট বোঝা যায় না, তো এরকম করে প্র্যাকটিস করা উচিত। আর কয়েকটা ওয়ার্ড প্র্যাকটিস করা উচিত, বড় বড়, যে কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, এগুলি এরকম 5 বার একটানা বলা উচিত। তাহলে এগুলিতে মুখের ভাষায় স্পষ্ট হবে। আমি এগুলি করি, আপাতত শুরু করছি এগুলি করা, কারণ আমার মাঝে মধ্যেই এরকম হয় আমার সাথে। তো এগুলি করতেছি আর কি, মুখটা একটু প্রোনাউন্সিয়েশন যাতে ভুল না হয় তার জন্য এইসব ধরনের প্র্যাকটিস করতেছি। আপনারা চাইলে করতে পারবেন, অনেক উপকার আসে। আমার আছে গাইস, আমি আরো আগে তুতলাতাম, আরো বেশি তুতলাতাম বললে ভুল হবে, মানে আমি দ্রুত কথা বলতাম, তো অনেক কথা অস্পষ্ট শোনা যেত। তো ওগুলি আমি প্র্যাকটিসটা করা শুরু করছি, তো এখন তো অনেকটাই বেটার হয়েছে। আমার ফ্রেন্ডরা বলে আমি খুব দ্রুত কথা বলি না গাইস, চেষ্টা করবো একটু কমানোর, তাহলে ঠিক আছে। তো গাইস এই ছিল সারাদিনের মানে একটু গেছিলাম মার্কেটে আবার দৌড়াই গেছি টিউশনি দৌড়াই করার পর বাইতে পাশের ঘরে একটা আছে, ওইটা শেষ করছি। এগুলো করতে করতে প্রায় 10টা 10:30 হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে ভিডিও করা শুরু করছি গাইস, সরি ফর দ্যাট। ভিডিওটা একটু দেরিতে আপলোড করতেছি, তার জন্য সরি। ইদানিং এমন হইতেছে গাইস যে ভিডিও আমি অনেক দেরিতে আপলোড করতেছি, আই এম সরি ফর দ্যাট। যাই হোক গাইস, তো এই হচ্ছে কাহিনী টোটাল। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন বেসিক্যালি, কারণ আমরা আপাতত আমি একা ভিডিও করি, তো আমার পাশে থাকবেন। অ্যান্ড কিছুই না, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, দ্যাটস ইট। যাই হোক গাইস, আসলে না নেক্সট ভিডিও দেখাবে, ঠিক আছে গাইস, বাই বাই।